যে খবর আজকে এই কলকাতার রাস্তা থেকে আমরা দেব সেটা গোটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা তৃণমূল কংগ্রেসের একটি পদক্ষেপ। তারা স্লোগান শুরু করছে, নারী দিবসে শুরুয়াত হবে এই স্লোগানের। আর নারী অর্থাৎ মহিলা ভোটারকে লক্ষ্য করে এই নতুন স্লোগান তারা বেঁধেছে। দিদি ঘরে ঘরে থাকবে, এইরকমই একটি বার্তা, যে স্লোগান তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে প্রত্যেকটি ঘরে ঘরে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন, বিস্তারিতভাবে জানবো। প্রবীর, আমরা দেখেছি বরাবর তৃণমূল কংগ্রেস মহিলা ভোটারদের ওপরে খুব গুরুত্ব দিয়েছে, আর এবার নতুন স্লোগান বাঁধা হয়েছে। এই নতুন স্লোগানে কি রয়েছে, যাতে এই স্লোগান শুরু হচ্ছে 8ই মার্চ মহিলা দিবস থেকে? একদমই দেখো যে 2021 এবং 2024 তৃণমূল কংগ্রেসের বিশাল জয় এবং তার মূল চাবিকাঠি রাজনৈতিক মহল, এমনকি তৃণমূল কংগ্রেসও বলে যে মহিলা ভোট, মহিলাদের সমর্থন। এবং সেই মহিলাদের সমর্থন পাওয়ার ফলে 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 2026-এও তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে মহিলাদের বিশাল সমর্থন আদায় করা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য, মহিলাদের উন্নয়নের জন্য। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কাজ করেছেন, সেটা কন্যাশ্রী হোক, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেটা অন্যান্য ক্ষেত্রে হোক, মহিলাদের ক্ষেত্রে রাজ্য সরকার যে কাজ করেছে চলেছে নিরন্তর, সেটা ইতিমধ্যে প্রচারে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস ঠিক করেছে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 50 বছর আন্তর্জাতিক নারী দিবসে, সেখানে স্লোগান হচ্ছে নারী দিবসের 50 বছরে দিদি সবার ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে। সেখানে আবার নতুন করে মানুষের ঘরে ঘরে গিয়ে মহিলাদের সঙ্গে থেকে যে কিভাবে কাজ করছে রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন, শুধু ভাতা নয়, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে এই যে পার্লামেন্ট, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত, সেখানে যে প্রতিনিধিত্ব মহিলাদের, সেটাও সমস্ত রাজনৈতিক দলের থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব অনেক বেশি পার্সেন্টেজে। এই অবস্থায় দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে মহিলা সমর্থন, মহিলা ভোট, এবং মহিলাদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 2026 নির্বাচনে ব্যাপক সাফল্য পাবে বলে ইতিমধ্যেই বলতে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নতুন স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা কিন্তু নতুন করে ঝাঁপিয়ে পড়তে চলেছে। মহিলাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কী কাজ করেছে তার ফিরিস্তি যেমন তুলে ধরা হবে, পাশাপাশি পার্টিকুলার সেই দিন অর্থাৎ 8ই মার্চ রবীন্দ্র সদন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছে এই মহিলা শাখার তরফ থেকে। সুতরাং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ হলেও লক্ষ্য হচ্ছে 2026 নির্বাচন এবং মহিলা সমর্থন আদায় করা। তাই নতুন স্লোগানকে সামনে রেখে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা। আত্রি। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং খুব যেটা গুরুত্ব দিয়েছে বরাবর তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে মহিলা ভোটার। আর মহিলা ভোটারকে লক্ষ্য রেখেই নানান প্রকল্প আনা হয়েছে, তৃণমূল সরকার নানান প্রকল্প এনেছে। আর শুধু মহিলা ভোটারকে লক্ষ্য করে নয়, মহিলাদের ক্ষমতায়নকে আরো শক্তপোক্ত করার জন্য, দৃঢ় করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। আর সেই সব মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের এই যে নতুন স্লোগান, সেই স্লোগানে এক্সক্লুসিভ কি রয়েছে, কি কি বক্তব্য তুলে ধরা হতে পারে, কি কি ভাবনা চিন্তা রয়েছে, আমাদের একটা বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভলি আপনাদের জন্য থাকছে, দেখুন। নারী মানে অর্ধেক আকাশ, ভোট বাজারেও নারী মানে অর্ধেক ভোট ব্যাংক। আর তৃণমূলের জন্য তারা যেন ভোট লক্ষ্মী। 21 বিধানসভা হোক বা 26 লোকসভা, প্রত্যেক ভোটে মহিলাদের বিপুল সমর্থন পেয়েছে তৃণমূল। নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো মহিলাদের জন্য একগুচ্ছ সামাজিক প্রকল্প। তার জেরেই দুহাত উপর করে তৃণমূলের ভোট বাক্স ভর্তি করেছেন মহিলারা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, এখন থেকেই মহিলা ভোট ব্যাংক অটুট রাখতে ঝাঁপাচ্ছে তৃণমূল। উপলক্ষ নারী দিবস, লক্ষ্য 26। আন্তর্জাতিক নারী দিবসের 50 বছরে রাজ্যের শাসক দলের নয়া স্লোগান, নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। আমাদের যেটা
আমাদের স্লোগান, মুখ্য স্লোগান, সেটা হচ্ছে নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই স্লোগানে ভর করে 26-এর প্রস্তুতিতে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এখন থেকেই ময়দানে নামছে রাজ্যের শাসক দল। মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে নারী দিবসে আবার কর্মসূচি তৃণমূলের। পার্লামেন্ট হোক, পুরসভায় হোক, বিধানসভায় হোক, তৃণমূলের প্রতিনিধি সংখ্যা মহিলাদের ক্ষেত্রে এতটা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে। বিকেল 4টে রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। এছাড়া জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক দলের মহিলা সংগঠন। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। সঙ্গে মহিলামুখী একাধিক সামাজিক প্রকল্প বিপুল ডিভিডেন্ড দেয় রাজ্যের শাসক দলকে। 24-এও তার পুনরাবৃত্তি। তারপর অন্য রাজ্য এই ধরনের প্রকল্প চালু করেছে। এ রাজ্যেও তৃণমূলের মোকাবিলায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে পদ্ম শিবির। এবার 26-এও লক্ষ্মীর ভোট ভাণ্ডার অটুট রাখতে তৎপর জোড়াফুল শিবির। লক্ষ্য একটাই, 2026-এ বিপুল সংখ্যক মহিলা ভোটের সমর্থন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।